নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি 2026 তুলা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন, যে সমস্ত বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে সেই সমস্ত বিষয়গুলোকে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জানুয়ারি মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের থার্ড হাউসে একত্রে অবস্থান করছেন রবি, মঙ্গল, শুক্র এবং বুধ গ্রহ। পঞ্চম ভাবে রাহু, ষষ্ঠ ভাবে কর্মফলদাতা শনিদেব। আপনাদের নবম ভাবে অবস্থান করছেন দেবগুরু বৃহস্পতি আর একাদশ ভাবে কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকেও বিচার করা হয়। আপনাদের রাশির লর্ডকে আপনাদের রাশির লর্ড শুক্র গ্রহ। শুক্র আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। 13 জানুয়ারি রাশি পরিবর্তন করে আপনাদের ফোর্থ হাউসে প্রবেশ করবেন। তো থার্ড হাউসে, ফোর্থ হাউসে শুক্রের অবস্থান মোটের উপরে ভালোই থাকবে। তো স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সমস্যা থাকছে না। শুধু নিজেদের খাওয়া দাওয়ার দিক থেকে একটু সিরিয়াস থাকবেন। পেটের দিক থেকে ছোটখাটো বিষয় নিয়ে ভোগান্তির একটা সম্ভাবনা থেকেই যাচ্ছে। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। সেকেন্ড হাউসের লর্ড মঙ্গল গ্রহ। আর মঙ্গলও আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন, তবে ফোর্থ হাউসে প্রবেশ করবেন কবে? 16 জানুয়ারি। দেখুন, 16 জানুয়ারির মধ্যবর্তী সময়ে এবং 16 জানুয়ারির পরবর্তী সময়েও পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। তবে 16 জানুয়ারির মধ্যবর্তী সময়ে পারিবারিক যে কোনো বিষয় নিয়ে ছুটোছুটি আপনাদের একটু বাড়তে পারে। অর্থাৎ পরিবারের কোনো বিষয় নিয়ে আপনাদের একটু ছুটোছুটি হতে পারে, একটু ব্যস্ত থাকতে পারেন। এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করা যাবে। তবে ওভারঅল পারিবারিক দিকটা আপনাদের ভালোই থাকবে। একই সাথে সেকেন্ড হাউস থেকে আমাদের সেভিংস, আমাদের ব্যাংক ব্যালেন্স, আমাদের ফিনান্স, কথা বলা, খাওয়া দাওয়া, এই সমস্ত দিককে বিচার করা হয়। তো সেভিংস এর দিকটা আপনাদের ভালো থাকবে, ইনকামের জায়গাটা আপনাদের ভালো থাকবে, কথা বলার দিক থেকেও আপনারা যথেষ্ট পজিটিভ থাকবেন। থার্ড হাউসের লর্ডকে থার্ড হাউসের লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু আপনাদের নবম ভাবে অবস্থান করছেন। তো সম্পূর্ণ জানুয়ারি মাসটা তাদের জন্য শুভ থাকবে যারা কোনো অনলাইন কাজের সাথে যুক্ত আছেন, কোনো মার্কেটিং অথবা কমিউনিকেশন সংক্রান্ত কোনো কাজের সাথে যুক্ত আছেন, ডিজিটাল কোনো কাজের সাথে যুক্ত আছেন। আপনাদের প্রত্যেকের জন্যই জানুয়ারি মাস অতি উত্তম থাকবে। কর্মজীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট অথবা বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে। থেমে থাকা কাজ, বন্ধ হয়ে যাওয়া কাজ এই সময় পুনরায় শুরু হতে পারে, কারণ থার্ড হাউসের দিক থেকে ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। বেকার কোনো ঝামেলাতে যারা ফেসে আছেন, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা অথবা উটকো কোনো ঝামেলাতে যারা ফেসে আছেন, তার থেকে হয় বেরিয়ে আসতে পারবেন, না হয় বেরিয়ে আসার পথ আপনি অবশ্যই খুঁজে পাবেন। এছাড়া যারা কাছাকাছি কোথাও ঘুরতে যেতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। সময়টা আপনাদের জন্য অত্যন্ত সাপোর্টিং থাকবে। এছাড়া আপনাদের রিলেটিভ, আপনাদের নেইবার, এদের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা বেটার নিশ্চিতভাবে হতে দেখা যাবে। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব। আর শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। দেখুন, ত্রিকভাবে দেবগুরু বৃহস্পতির ঘরে শনিদেব আপনাদের জন্য কিন্তু নেগেটিভ ফলদায়ক হবেন না। প্রপার্টির জায়গাটা মোটের উপরে আপনাদের ভালোই থাকবে। প্রপার্টি সংক্রান্ত কোনো এগ্রিমেন্ট, কোনো ডিল যদি আপনি সাইন করতে চান, অবশ্যই করতে পারেন, কারণ বর্তমানে শনিদেবের অবস্থান ভালো থাকছে। একই সাথে দেখুন, আপনার মায়ের মধ্যে একটু অ্যাগ্রেসিভ নেচার থাকতে পারে, রাগ জেদ একটু বেশি থাকতে পারে। এদিকটা একটু মাথায় রাখবেন, বাদবাকি মাতৃপক্ষ আপনাদের ভালোই থাকবে। এডুকেশনের কথা যদি বলা হয়, দেখুন, পড়াশোনার দিক থেকে কখনো কখনো মন কিন্তু বিদ্যার্থীদের ডাইভার্ট হবে। এর কারণ কি? দেখুন, আপনাদের ফোর্থ হাউস তো ভালো থাকছে, তবে ফিফথ হাউসে রাহু অবস্থান করছেন। ফিফথ হাউসে রাহু বিদ্যার্থীদের মধ্যে অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা যেমন নিয়ে আসবে, অন্য দিক থেকে মন কিন্তু ডাইভার্টও করবে। অনলাইন গেম, সোশ্যাল মিডিয়া, এই সমস্ত কিছুর প্রতি আগ্রহ বাড়তে পারে। তো এই দিকটা একটু মাথায় রাখবেন। বাদবাকি পড়াশোনা মোটের উপরে আপনাদের ভালো চলবে। এডুকেশনাল যে কোনো ডিসিশন একটু ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। এবার রিলেশন, ফিফথ হাউস থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের ফিফথ হাউসে রাহু অবস্থান করছেন। ফিফথ হাউসের লর্ড শনিদেব ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। যারা রিলেশনে আছেন, আপনাদেরকে একটাই কথা বলবো, নিজেদের রিলেশনের প্রতি বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। দেখুন, রাহু যে ঘরে অবস্থান করে, বিশেষ করে ফিফথ হাউসে অবস্থান করলে রিলেশনে ভ্রম তৈরি করে, সন্দেহবাদিকতা নিয়ে আসে, ছোটখাটো বিষয় নিয়ে প্রবলেম তৈরি করে। তো এই সমস্ত বিষয়গুলিকে অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করবেন। রিলেশনে যারা আছেন, আপনাদেরকে চোখ কান একটু খোলা রাখতেই হবে। একই সাথে ফিফথ হাউস থেকে আমাদের সন্তানকেও বিচার করা হয়।
সন্তানের দিক থেকে খরচ আপনাদের একটু বেশি হতে পারে। আপনাদের সন্তানের মধ্যে এক্সপেকটেশন একটু বেশি থাকতে পারে, তবে সন্তান পক্ষ আপনাদের ভালোই থাকবে। এখানে ফিফথ হাউসের দিক থেকে সাপোর্ট আপনি অবশ্যই পাবেন, তবে সন্তানের দিক থেকে খরচ আপনাদের একটু বেশি হতে পারে। একই সাথে দেখুন, ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের জন্য সম্পূর্ণ জানুয়ারি মাস অতি উত্তম থাকবে। এবার দাম্পত্য জীবন। সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড মঙ্গল গ্রহ। মঙ্গল আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন। মিড জানুয়ারির পরবর্তী সময় রাশি পরিবর্তন করে ফোর্থ হাউসে প্রবেশ করবেন। তো দেখুন, এখানে মঙ্গলের অবস্থান তো ভালো থাকছে, তবে মঙ্গলের সাথে শুক্র অবস্থান করছেন, মঙ্গলের সাথে রবি অবস্থান করছেন। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কিন্তু ইগো প্রবলেম একটু লক্ষ্য করতে পারবেন। আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে কখনো কখনো ডমিনেটিং নেচারও আপনি লক্ষ্য করতে পারবেন। এই দিকটা একটু সামলে চলুন। আপনার যিনি পার্টনার আছেন তার মুড বুঝে চলার চেষ্টা করুন, বাদবাকি দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। এবার ভাগ্য। নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, নবম ভাবের লর্ড বুধ গ্রহ, নবম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তো এখানে দেখুন, নবম ভাব আপনাদের খুব ভালো থাকবে। নবম ভাবের সাপোর্ট আপনি পাবেন, ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন। তো সম্পূর্ণ জানুয়ারি মাসে আপনাদের নতুন কিছু শুভারম্ভ যদি করতে হয় তার জন্য ভালো সময় থাকছে। কোনো ব্যবসা যদি শুরু করতে চান আপনি অবশ্যই করতে পারেন। বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। ভাগ্যের দিক থেকে ফুল সাপোর্ট আপনি পাবেন। তো ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। আপনাদের উচ্চশিক্ষার জায়গাটা ভালো থাকবে, লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেলের জায়গাটাও ভালো থাকছে। পিতৃপক্ষ বিশেষভাবে ভালো থাকবে, কারণ বুধের অবস্থান যেমন ভালো থাকছে, একই সাথে বৃহস্পতি আপনাদের পিতৃস্থানে অবস্থান করছেন। তো বাবার সাথে আপনাদের অ্যাটাচমেন্ট, বন্ডিং এর জায়গাটা যেমন বেটার হতে দেখা যাবে। একই সাথে স্বাস্থ্য হোক কিংবা কেরিয়ার, আপনার বাবা পজিটিভ অবশ্যই থাকবেন। এবার কেরিয়ার। দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড চন্দ্র, আর চন্দ্র প্রতি 2.25 দিন অর্থাৎ প্রতি 54 ঘন্টা অন্তর রাশি পরিবর্তন করেন। তো কর্মজীবনে স্টেবিলিটির দিক থেকে তো একটু প্রবলেম তুলা রাশির মানুষদের অবশ্যই থাকে, তবে জানুয়ারি মাসে কাজ আপনাদের ভালো চলবে। কর্মজীবনের দিক থেকে সাপোর্ট আপনি যেমন পাবেন, তেমনি আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন কাজ আপনাদের অবশ্যই ভালো চলবে। কর্মজীবনের দিক থেকে সুনাম সম্মানের জায়গাটা আপনাদের প্রাপ্তি হতে পারে। কর্মজীবনের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে, ভাগ্যের সাপোর্টও যেহেতু আপনি পাচ্ছেন। একই সাথে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্যও ভালো সময় থাকছে, তো পরিশ্রম করুন, সফলতা অবশ্যই আসবে। ব্যবসার কথা যদি বলা হয়, সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। সপ্তম ভাব আপনাদের খুব ভালো থাকছে, একই সাথে ব্যবসার কারক বুধের অবস্থানও ভালো থাকছে। ব্যবসা ভালো চলবে। ডেইলি ইনকাম এবং পার্টনারশিপের দিক থেকেও আপনি সাপোর্ট অবশ্যই পাবেন। ব্যবসাতে যদি আপনি কিছু অ্যাড অন করতে চান, নতুন কোনো আইডিয়া যদি আপনাদের মাথায় থাকে, সেটাকে বাস্তবায়িত করার চেষ্টা করুন, আপনি পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কি উপায় অবলম্বন করবেন? শনির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রংসা শনিশ্চরায় নমঃ, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন, পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।